সারা বাংলাদেশে সরকার 7টি নদীকে দখল এবং দূষণমুক্ত করার জন্য প্রকল্প নিয়েছে। তার অংশ হিসেবে বগুড়ার করতোয়া নদীটি রয়েছে। এখানে করতোয়া নদীতে স্বাভাবিক যে প্রবাহটা, স্বাভাবিক প্রবাহের 2টি জায়গায় এটি লুপ তৈরি করেছে। ওই লুপের জায়গা আপনার টোটাল 16.97 একর জায়গা লুপের মধ্যে মাটি ফেলে ভরাট করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে। তার মধ্যে এই বিসিএল গ্লাস ফ্যাক্টরি আছে। আর অন্য একটা লুপে সেখানে ছাত্রাবাস, শহীদ মিনার এবং অক্সিজেন প্লান্ট রয়েছে। আর বিসিএল যে ফ্যাক্টরি, এখানে আপনারা জানেন যে বেশ কিছু ফ্যাক্টরি এখানে তৈরি করা হচ্ছে। এটা এখনও অপারেশনে যায়নি, এই জন্য এটি আমি মোক্ষম সময় মনে করেছি যে অপারেশনে যাওয়ার আগে যদি আমরা এটি অপসারণ করি তাহলে যারা এটিতে ইনভেস্ট করেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আর এই যে 16.97 একর জমি, এটা বিভিন্ন সময় ওনারা এটা বন্দোবস্ত নিয়েছেন বলেন। তো আমি এখানে যোগদান করার পরপরই উনি এসেছিলেন, অনেকগুলো কাগজ জমা দিয়েছেন। ওনার যে অ্যাটাচ কাগজগুলো ছিল সেগুলাই আমি ভালোভাবে পর্যালোচনা করেছি। সেখানে দেখলাম যে সরকারিভাবে জমি বরাদ্দ দেওয়ার জন্য বা বন্দোবস্ত দেওয়ার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো থাকার কথা এবং যেভাবে বন্দোবস্ত দেওয়া হয় সেই চিঠির ভাষা এবং বন্দোবস্ত কেস কিছুই নেই। এই চিঠিগুলো আমার কাছে একটা মনে হয়েছে যে ফেব্রিকেটেড। তো যাই হোক, তারপরে আমরা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এটা ডিমার্কেশনের কাজ করি। ডিমার্কেশনের সময় আমি নিজেও গিয়েছিলাম সরেজমিনে। সেখান থেকে আসার পর আমরা অবৈধ স্থাপনাগুলোর তালিকা করি। তালিকা করার পর নোটিশ করি গত ফেব্রুয়ারি মাসে। টিএমএসএস আমাদের নোটিশ পাওয়ার পর স্থাপনা তো অপসারণ করেই নি, উল্টো আদালতের শরণাপন্ন হয় এবং আদালত থেকে একপাক্ষিকভাবে এখান থেকে ইনজাংশন জারি করে নিয়ে আসে। আমরা জবাব দিয়েছি যথাসময়ে, কিন্তু আমাদেরকে শোনানোর আগেই ইনজাংশন দিয়েছিল। তারপর শোনানো হয়, শুনানির পরে ইনজাংশন ভ্যাকেট হয়েছে এবং তাদের আবেদনটা খারিজ হয়েছে। তারা একটা আপিল সাবমিট করেছে, কিন্তু সেই আপিলে কোনো ইনজাংশন নেই। আর এর আগে ওনারা একটা মামলা এখানে করেছিলেন জজ কোর্টে। সেই মামলায় এখানে কবুলিয়ত সম্পাদনের জন্য একটা নির্দেশনা ছিল, কিন্তু সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা হাইকোর্টে আপিল করেছি, সেটিও আছে এখানে, কিন্তু মামলায় কোনো ইনজাংশন নেই। আর কবুলিয়তের বিষয়টা হচ্ছে, জমি যখন আমি বন্দোবস্ত দিব তখন কবুলিয়তের বিষয় আসে, কিন্তু এটি যেহেতু নদী শ্রেণীর জমি বন্দোবস্তযোগ্য না। এটা বন্দোবস্ত দেওয়ার এখতিয়ার কারোরই নেই। এটা আপনারা জেনে থাকবেন যে মহামান্য হাইকোর্ট আমাদের তুরাগ নদীর বিষয়ে একটা জাজমেন্ট দিয়েছিল। সেখানে বলা হয়েছে যে নদী শ্রেণী কোনো কেউ বন্দোবস্ত দিলে এটা শুরুতেই এটা নাল অ্যান্ড ভয়েড হবে, এবং তুরাগ নদীর জাজমেন্টটা বাংলাদেশের যে কোনো নদ নদীর জন্য এটা প্রযোজ্য হবে। সেই জন্য আমরা এখানে যেহেতু আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, এই জন্য আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এই মুহূর্তে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং নদীকে আমরা দখলমুক্ত করব। এবং একইভাবে করতোয়া নদীর তীর ঘেঁষে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, শুধু টিএমএসএস না, যত স্থাপনা রয়েছে সবগুলোই আমরা অপসারণ করব। চ্যানেলটা ড্রিগিং করার পরে সেখানে আপনার গাছ লাগিয়ে দিব আমাদের সীমানা ঘেঁষে, এবং সেখানে আমরা ওয়াকওয়েও করে দিব। ওয়াকওয়ে করলে তখন আর ওইদিকে ভিতরে যাওয়ার স্কোপটা থাকবে না।